তো আসসালামু আলাইকুম গাইস, আজকে থেকে আমরা মাইনক্রাফটে ভিডিও বানানো শুরু করে দিব। ভিডিও বানানো শুরু করে দিছি। তো গাইস আজকে আপনার এই মাইনক্রাফটের এপিসোড 1। তো গাইস আজকে আমরা প্রথমে আমাদের একটা নিজের ঘর বানাবো মাইনক্রাফটে। তো গাইস আমি এখন প্রথমে উড কালেক্ট করতে যাব। এই যে উডগুলা কাটতে হবে, তারপর আর অনেক কিছু বানাবো। তো গাইস এই উডগুলা কালেক্ট করে নেই, আপনারা দেখতে থাকুন। তো গাইস এই যে এই উডগুলা এখনই কালেক্ট করতেছি আমি। আর গাইস এই বুট কালেক্টরে কিন্তু আমি অন্য বুট বানিয়ে তারপর আপনার বাসাগুলা বানাবো। এই বুটগুলা কালেক্ট করা অনেক সহজ। তো গাইস আর আপনার রাত হওয়ার আগে তো গাইস আর এই গেমে যদি একবার রাত হয় তাহলে তো জানিনি কি হয় আল্লাহ। তো গাইস এখন আরো বুট তো গাইস এখন একটা গ্রাম খুঁজতে হবে। 2,000 years later. তো গাইস এই প্রথম আমি এত তাড়াতাড়ি একটা গ্রাম খুঁজে পেলাম। তো গাইস এই গ্রামে এখন আমি প্রথমে আমার জন্য একটা জায়গা খুঁজি, তারপর আপনাদের দেখাবো। তো গাইস এই যে আমি একটা জায়গা পেয়ে গেছি, এই জায়গাটার মধ্যে আমি আমার বাসাটা তৈরি করব। আপনারা দেখে থাকুন। এই জায়গাটা এই যে মেমন, এটাকে আমার একবার সমান করতে হবে, পাহাড়ের মতন উঁচা হয়ে দিছে। তো গাইস এটাকে এখন একবারে সমান করব। এই যে এভাবে সমান করে নিই, তারপর আপনাদের সাথে দেখাতেছি। তো গাইস এই যে এমন সমান করে নিয়েছি আমি। এই যে তো গাইস এখন যে মাটিগুলো সেগুলো কিন্তু কাটতে হবে। তারপর গাইস আমার বাসাটার প্ল্যান বলি। আপনার বেসমেন্ট থাকবে একটা, তারপর হচ্ছে আপনার দোতলা বাড়ি করব। হ্যাঁ, তারপর আপনাদের আরও দেখাচ্ছি। তো গাইস এই জায়গাটাকে পুরাটা একবার কেটে কেটে সমান করতে হবে। তো গাইস এই যে এগুলা প্রথমে কেটে কেটে সমান করে নেই। আর দেখি তো গাইস আমার এই যে এখানে কি কি আছে। এখান থেকে প্রথমে একটা আপনার ক্রাফটিং টেবিল একটা আপনার বানিয়ে নেই। তার আগে এখান থেকে এগুলা এই নতুন আরেকটা উড সেটাকে আপনার বানাতে হবে, তারপর আমি এগুলো পাবো ক্রাফটিং টেবিল। তো গাইস ক্রাফটিং টেবিল আমি পেয়ে গেছি, এখানে আমি বসাই দিই, তারপর আপনার আরও অনেক কিছু করতে পারবো ক্রাফটিং টেবিলের মাধ্যমে। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটার ভিতরে সব কিছু আমরা এখানে বানাইতে পারি মাইনক্রাফটে। আর গাইস নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে পড়বে, আপনারা চিন্তা করেন না। আর গাইস এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো গাইস এখন মাটিগুলো সব কিছু খুলে দেই, খোঁড়া শুরু করে দেই। আমি একটু ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়েছিলাম। আর গাইস এই যে আমি একটু ভিডিওটা থামিয়ে একলা নিচে খেলেছি। তারপরে এই পুরাটাই আমি একলাই যে পুরাটা মাটি খুঁজেছি। আর গাইস এখন এভাবে আপনার পুরাটা কিন্তু আমারই করতে হবে, ঘরটা কিন্তু বানিয়ে ফেলতে হবে। তো গাইস এই যে ঘরটা বানিয়েছি, কিন্তু রাত হয়ে গেছে, এর জন্য একটু ঘুমাই নেই। তো গাইস গুড মর্নিং। এই যে এখানে আবারও এখনই করতে হবে, এগুলো সব কিছু নেওয়ার পর গাইস এই যে এখন আবার আপনার করা শুরু করে দেই। বাড়িটা কিন্তু অনেক সুন্দর হবে লাস্ট পর্যায়ে, আপনাদের আমি দেখাবো। তো গাইস এই যে দেখতে থাকুন। এই যে তো গাইস এই আপনার আরও কত কিছু করতেছি। এই যে গাইস এই আপনার আরও অনেক কিছু। তো গাইস এই যে আমি এতটুকু করে ফেলেছি একলাই। আর দেখেন এটা কত সুন্দরভাবে হয়েছে। এখন আরও অনেক কিছু করতে হবে, এইভাবে উপরে ছাদটা তৈরি করে নিই প্রথমে। তো তার আগে গাইস এই যে আপনার এখান থেকে আপনার এই যে ক্রাফটিং টেবিলটা আবার নিয়ে নিতে হবে, তাহলে ভিতরে অনেক কিছু বানাইতে পারবো। তো গাইস এই যে আমি এখন বানাইতেছি, আপনারা দেখতে থাকুন। এই যে গাইস এভাবে। আর গাইস এখন ক্রাফটিং টেবিলে আর কিছু আরও বানাতে হবে, এগুলো আমি এতটুকু পূরণ করেছি। তো গাইস এই যে তারপরের দিন আবারও সব কিছু আমি একবারে আপনার বানিয়ে ফেলেছি। এই যে নিচেরটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমার কয়লা লাগবে লাইট বানানোর জন্য। লাইট আর একটা স্টিক লাগে কয়লা বানানোর জন্য। তো গাইস এখন আমি নিচে যাই। ওরে বাবা আল্লাহ গাইস, এটা দেখছেন নাকি? এটা হচ্ছে পানির নিচের জম্বি। এটা আপনারা মনে হয় দেখেন নাই, যারা মাইনক্রাফটে নতুন তাদের দেখেনি নেই। এটা হচ্ছে পানির নিচের জম্বি। এই পানির নিচে থাকে, মানে রাক্ষস পানির নিচে থাকলেই যারা যায় তাদেরকে মারে। তো গাইস এখানে আমি এখন একটু খেয়ে নিই আগে, আর এগুলো কীভাবে বানাতে হয় সেগুলো আমি বলে দিব। তো গাইস মানে এই রুটিগুলা এই যে এখন আমার কি প্রয়োজন হবে, প্রথমত পানির নিচে আগে যেতে হবে। পানির নিচে আবার যাব, মইটা মানে জম্বিটা আগে যেয়ে নিক তারপর যাব।
ওই যে আবার উঠছে। কতক্ষণ দাঁড়াইতে হবে? আল্লাহ, কতক্ষণ যে দাঁড়াইতে হয়। তো গাইস এখন নিচে নামে ওর সাথে যুদ্ধ করতে হবে, না হলে আর কোনো অপশন নাই। তো গাইস এখন নিচে নামবো, কিন্তু আরে গাইস আমি তো একটা ভুল করে ফেলেছি। পিকেক্স বানাতে হয় পাথরের, তা না হলে তো কয়লা আপনার খোঁজা যায় না। তো গাইস এখন আপনার কি করা যায়, এখন ওর সাথে লড়াই করে দেখি একটু কয়লাটা খোঁজা জানি, তারপর পিকেক্স আপনার বানাতে যাব। তো গাইস এই দেখি তো কয়লাটা একটু খোঁজা জানি না, পিকেক্স লাগবেই। তো গাইস এখনই পিকেক্স আমি আপনার বানাতে যাব, সেটার জন্য পাথর লাগে। তো গাইস আপনার দেখে থাকুন, আমি এখনই পাথর আনতে যাব। A few moments later. তো গাইস আমি পাথর থেকে উঠে গেছি। এখন আমি এই যে এখান দিয়ে আপনার একটা শাবল আনছি, এই শাবল দিয়ে আমি আপনার এই পাথরগুলা খুঁজে নিব। তো গাইস এই যে পাথরগুলা পেয়ে গেছি, এখন আপনার আমি শাবল দিয়ে সব কিছু খুঁজে নিব। তো গাইস দেখতে থাকুন, এই যে আমি অনেক কিছু পেয়ে গেছি এই যে। তো গাইস অনেকক্ষণ পর আমি অনেকগুলো খুঁজে নিয়েছি, তারপর পিকাক্স বানিয়ে আরও পাথর নিয়ে নিলাম। এখন এই জায়গাটা আমি পূরণ করে দিয়ে যাই, যেন কোনো জম্বি ভিতরে ঢুকতে না পারে। তো গাইস এটা বন্ধ করে দিয়ে গেলাম, কারণ জম্বি দিনের বেলা বের হলে আগুন ধরে পুড়ে যায়, এবং যদি কোনো অন্ধকার জায়গা পায় সে সেখানে লুকিয়ে থাকে এবং আমার বের হলে আমাদের আক্রমণ করে। তো গাইস এখন আমি দেখাই দেব আমি এখন আবার নদীতে যাব। নদীতে যেয়ে এখন তো আমার কাছে এই পিক্যাক্স আছে পাথরেরটা। তো গাইস এখন পিক্যাক্স দিয়ে আমি কয়লাটা নিয়ে আসবো। তো গাইস এখন এই পিক্যাক্স দিয়ে আমি কয়লাটা নিয়ে আসবো। এই যে আমি এখন নদীতে লাফ দিব, এখন তো আর ওই জম্বিটা নাই। তো গাইস এখন আমি আবার ওখানে যাব। ওই যে সাইডে যে আপনার নীল নীল ওই যে বিন্দুগুলো দেখতেছেন না, ওটা হচ্ছে আমার নিঃশ্বাসের যে লেভেল, সেইটা নিঃশ্বাসের লেভেল কমে গেলে আমার উপরে যেতে হবে। এই যে এখন আমাকে মারা শুরু, আমার দম আটকে আসতেছে, এখন আমার আবার যেতে হবে, উপরে যেতে হবে। ওইটা পুরোটা ফিল আপ হলে আবার নিচে যেতে হবে। তারপর গাইস এমন করে অনেকগুলো কলা আনতে হবে, কলা আনার পরই আপনার একবার আমি পুরোটাই করতে পারবো। তারপরই আপনার গাইস আমি লাইট বানাতে পারবো। তো গাইস এখন লাইট বানাবো আরও, আপনারা দেখতে থাকুন। তো গাইস আরেকটা আনবো না গাইস, আর দরকার নেই, দুইটা দিয়েই হয়ে যাবে। 8টার মতন মনে হয় আসবে, 8টার মতন লাইট আসবে। হ্যাঁ, স্টিক লাগবে আর আপনার এই যে কয়লা লাগবে, তাহলে লাইট আসতে পারে। তারপর ঘরের ভিতরে লাগানো যায় এই লাইটগুলা। তো গাইস আমি ঘরের ভিতরে এখন যে এই লাইটগুলা তারপর আপনার লাইটগুলো লাগাবো। তো গাইস এখন উঠবো কোন দিক দিয়ে? রে। তো গাইস এখন এই দিক দিয়ে কোনো একটা ব্লক রেখে তারপর উঠতে হবে, এমনি জাম্প দিয়ে উঠতে পারতেছি না, নাহলে এরাও এতক্ষণ উপরে উঠে যেত। তো গাইস এখন তো পারতেছি না, এখন আপনার আবার করতে হবে। এখানে এটা দেই, এটা দিয়ে উপরে উঠি, তারপর গাইস আর যা করার করবো না। তো গাইস এই যে উপরে ওঠার পর এখনই করলাম। আর গাইস মাইনক্রাফট যারা আপনারা যাদের যে কোনো জিনিসের সমস্যা হচ্ছে, যে এটা পারি না বা এটা করে দেখান, কমেন্ট বক্সে বলবেন, আমি এটা করে দেখাবো। তো গাইস আর যারা পারেন না কোনো কিছু, সেটাও আমি শিখিয়ে দেবো, যা পারেন না আপনারা। তো গাইস কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে বলবেন। তো গাইস এখন আমি আবার নিচে যাব, মানে আন্ডারবেস যেটা বলা যায়, এটা আমার নিউ আন্ডারবেস, মানে আপনার বেস বানিয়েছি একটা নিচে। উপরে আরও 2তলা বাড়ি করবো, আগে নিচতলাটা কমপ্লিট করে নিই তারপর। তো গাইস নিচতলা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই, কিন্তু আর দেখেন এখনই কত অন্ধকার। এই যে ক্রাফটিং টেবিল খুললাম, ওই যে কয়লা আপনার এটা কি, এটা কোথা থেকে আসলো? আগে দুইটা দিয়ে দেখি কোনটা কি হয়। ওহো বুঝছি, ওই সাইডেরটা হচ্ছে আপনার ম্যাচ আছে, এই যে ওই যে আপনার তারপর ওই যে নিচে একটাই আছে না, ওই যে ওটা হচ্ছে একটা ম্যাচ, সেটাতে আগুন ধরানো যায়। তো গাইস এখন এই যে স্টিকগুলো বানিয়ে নিলাম। তারপর গাইস এই যে 8টা লাইটের মতন আসছে, ওই দেখছেন 8টা লাইটের মতন আইসা পড়ছে। তো গাইস এখন এগুলা দিয়ে আমি আপনার এই যে আপনার ঘরে লাগিয়ে দেবো, এগুলো সহজে মানে একটু টাচ করলেই লাগে যায় আপনার এই যে। তো গাইস এখন লাগাবো আমি এই যে টর্চ নিলাম, এখানে একটা লাগাইলাম,
তারপর এখানে একটা তারপর এই দেওয়ালে একটা লাগাই, তারপর ওই দেওয়ালে একটা লাগাই। তো গাইস এই যে লাগানো শেষ, এটাকে ওর আগে ভাঙি। তো গাইস এই যে লাগানো শেষ, এই যে লাগিয়ে ফেললাম। তো এই যে, তো গাইস লাগানো শেষ। এখন আমি আবার এই নিচের দেওয়াল, মানে নিচের যে ফ্লোরটা আর ওই সাইডে যে দেওয়ালটা মাটি দিয়ে ভরা, ওগুলো আপনার এই অন্য ব্লক দিয়ে আপনার ফিল আপ করে দিব, যাতে ঘরটা আরও সুন্দর দেখা যায়। তো গাইস এই যে এইভাবে মাটি খুঁড়ে খুঁড়ে আপনার এখান থেকে এই যে এভাবে আপনার সবগুলো দিয়ে দেবো। তো গাইস দেখতে থাকুন, একটু পর আপনাদের পুরোটা করে দেখাবো একবারে। তো গাইস এখান থেকে আবারও আপনার নিউ যে ব্লকগুলো সেটা নিতে হবে। তো গাইস দেখতে থাকুন। তো গাইস এই যে এই সাদাটা দিয়ে আরেকটা সাদা উড কিন্তু পাওয়া যায়। তো গাইস এখন এই উডগুলা আপনার এই বানিয়ে তারপর আপনার আবার হইলো আপনার এই নিচের ফ্লোরে কিন্তু লাগিয়ে দেওয়া যাবে। নিচের ফ্লোর কিন্তু কার্পেটও কিন্তু মাইনক্রাফটে আছে। কার্পেটগুলো আমি দেখাবো আপনাদের। তো গাইস এই যে সব যা যা লাগে আমার সব কিছু আমি নিয়ে নিলাম আগে থেকেই, যাতে পরে আর কোনো ঝামেলা না হয়। ডোর টোর সব কিছু আমি নিজে থেকে আগেই নিয়ে নিয়েছি। তো গাইস এই যে আমার সাথে কিছু আছে, এখন এগুলো তুই অন্যগুলো নেই। তারপর আপনার নিচের যে এইগুলা সেগুলো আমি পূরণ করে দেই। তো গাইস এই যে এখান থেকে এটা নিয়ে নিলাম, তারপর গাইস আরেকটা নিলাম, এটা দিয়ে হয়ে যাবে। তো গাইস এখন আমি শুরু করে দেবো, আরেকটা নিয়ে নেই দরকার পড়লে। তো গাইস এই যে আমি এখন এগুলো সব শুরু করে দেবো। এই যে এটা লাগবে একটু পর। আর ওই চঙ্গ তো অনেক আগে বানিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাই নাই। আপনাদের নেক্সট ভিডিওতে আমি সব কিছু দেখাই দেবো কীভাবে কি বানাতে হয়। তো গাইস এখন এখান থেকে আপনার এটা আবার কোথা থেকে আসলো। তো গাইস এগুলো বানানো শেষ। এখন আপনার এই যে নিচের যে কার্পেট, তো গাইস দেখেন এই নিচের যে এটা আবার পূরণ করে দিছি। আর উপরে ওঠার জন্য এই যে একটা গাছের মতন এটা রাখছি। এই যে এখানে একটু চঙ্গ লাগাই দেই, তাহলে উপরে উঠা যাবে এটা দিয়েই। তো গাইস এই যে লাগাই দিয়েছি, এখন উপরে উঠা যাবে। তার আগে গাইস এখানে আপনার এই যে মাটির দেওয়ালটা এইটা আপনার ওই যে এই ঠিক প্রথমে এই যে এভাবে এগুলা পূরণ করে ফেলি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো গাইস এই যে মাটির দেওয়ালটাও কিন্তু আপনার ঠিক হয়ে গেছে। আর এখান দিয়ে আপনার এই একটা জানলার মতন লাগাই দেই, তাহলে সব কিছু দেখতে পারবো আপনার কোন সময় দিন হচ্ছে কোন সময় রাত হচ্ছে। তো গাইস এই যে দেখেন এই যে এভাবে হয়ে গেল এই যে। তো গাইস আর গাইস আমার ঘর যদি একবার আগুন লাগে, পুরো ঘর জ্বলা ছারখার হয়ে যাবো গা, কারণ আমার ঘরটা পুরোটাই কাঠের তৈরি। তো গাইস এখন আমি আপনার এই যে উপরেরটা সেইটা হচ্ছে আপনার এইটার মধ্যে একটা ডোর, মানে অন্য একটা জানালার যে দরজা সেটার মতনই একটা জিনিস লাগিয়ে দিব। তো গাইস দিনও কিন্তু হয়ে যাচ্ছে, নিচে মনে একটা ক্রিপার আছে, আল্লাহ আল্লাহ। তো গাইস নিচে যাব না ভাবতেছি। তো গাইস এখন আপনার প্রথমত এখান, তো গাইস নিচে তো একটা ক্রিপার গাইস আমি যা সন্দেহ করছিলাম, ওই দেখেন একটা নিচে ক্রিপার আমাকে দেখেও ফেলছে। এখন কি করা যায়, এখন ক্রিপারটা এখানে আসবে, তারপর ঠুস করে ফিরে যাবে। তো গাইস এখন আমি প্রথমে নিচে যাই, আর যে ফাটার সাউন্ডটা সেটা আপনারা শুনতে থাকেন। তো গাইস ফাটার সাউন্ডটা শোনা শেষ আপনাদের, এখন আমি আবার ঘর তৈরি করার কাজে লেগে যাই। তারপর গাইস আমি এই যে পুরো ঘরটাকে কিন্তু এই তৈরি করে ছাড়বই, কারণ এই ঘরটা আমি এবার অনেক সুন্দর করে বানাবো। তো গাইস দুতলা, বলতে গেলে তিনতলা ঘরই বলতে পারেন, কারণ একটা আন্ডার বেস আছে। এই আন্ডার বেসটা কিন্তু অনেক আরও ভয়ঙ্কর, মানে আরও যা যা লাগে সব কিছুই আনবো, নিচেও আরও অনেক সুন্দর করে সাজাবো। আমি ঘর তৈরিটা আপনাদের অল্প একটু দেখাবো, পুরোটা আমি নিজের থেকে একলা তৈরি করব, তারপর আপনাদের দেখাবো। তো গাইস দেখতে থাকুন। এই যে আপনার এইভাবে দিয়ে ঘরটা কিন্তু তৈরি করতে হবে। তো এই যে গাইস এখান থেকে এভাবে নিব, এই যে আমি তৈরি করা শুরু করলাম। তো গাইস এই যে এতটুকু কিন্তু আমি তৈরি করে ফেলেছি, তারপর আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো আমি করে ফেলবো। তো গাইস এই যে আমি এখন
এই যে আপনার যা যা কাজ বাকি সেগুলা করে ফেলি, তারপর আপনাদের সাথে আবারও কথা বলবো। তো গাইস এই যে ম্যাথ দেখেন, তো গাইস এই যে এখন আটটু পূরণ হয়ে গেছে কাজ। এখন আগে লাইটগুলো লাগাই নেই, তারপর গাইস আমি আপনাদের এই আরও কাজ করে তারপর একবারে সব কিছু দেখাবো। আর গাইস এই বড় হোলটা রাখছি আমি এখানে, এটা না মানে সামনের যে বড় হোলটা সেটার মধ্যে আমি গ্লাস লাগিয়ে দেব, সেখানে আর কিছু দিব না। তো গাইস এই ঘরের চারো সাইড দিয়ে আমি আপনার এই জানালা টানালা লাগাই দিব। তো গাইস এই যে পিছনের সাইডে একটু বাকি আছে সেটা পূরণ করে তারপর আপনার সব কিছু ঠিক করে ফেলবো। এই যে গাইস আমি এখান দিয়ে সব কিছু করে ফেলি। এই যে এদিক দিয়ে লাইট লাগানো শেষ, এদিক দিয়ে একটু লাগাই দেই। তো গাইস এই যে লাইট লাগানো হয়ে গেছে, এখন আমি শুরু করে দেই। আরও কাজ যা যা বাকি আছে সেগুলো কিন্তু এখনই করতে হবে। এই যে গাইস এদিক দিয়ে লাগানো শেষ, এখন আমি এই যে আরও যে লাগানো লাইট লাগানোর কাজ শেষ, এখন আর যা যা কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করি, তারপর কিন্তু আপনাদের একটা যে আরও সুন্দর করে ঘরটা আরও সুন্দর করে তারপর একবার দেখাবো। তো গাইস দেখেন এই যে আপনার ঘরের পুরো কাজ কমপ্লিট, খালি এখন আপনার মাঝখানে যে একটা ওয়াল লাগাতে হবে মানে ফ্লোরটা, সেটা দেখাবো, ফ্লোরটা তৈরি করে দেব, তারপর আপনাদের দেখানো শুরু করে দেব। তো গাইস এই যে এখনই দেখাবো, প্রথমে একটু নিচে যে একটা কাজ আছে নিচে, তারপর গাইস আপনাদের দেখাবো এই যে। তো গাইস এখন আমি আবারও এটাকে একটু ভাঙতে হবে, তারপর গাইস এখান থেকে ব্লক নিতে হবে, আরও ব্লক কিন্তু ওখানে অনেকগুলাই লাগবে। তো গাইস এই যে আপনার এখান থেকে এই ব্লকটা নিয়ে নিলাম, তারপর গাইস এখান থেকে এটাও নিয়ে নিলাম। আর কি নেওয়া যায় না, আর কিছু নেওয়া না, সিঁড়ি লাগবে অনেকগুলো, হ্যাঁ সিঁড়ি লাগবে। তো গাইস সিঁড়িগুলো নিয়ে নিলাম এখান দিয়ে। এই যে আপনার 12টা এখানে আছে, ওখানে তো অনেকগুলো আছেই, অনেকগুলো সিঁড়ি নিয়েছি। আর গাইস আর কি কি লাগবে, গ্লাস না, আর কিছু লাগবে না। তো গাইস আর কিছু লাগবে না এখন, আর পরে যা পরে লাগবে তা পরে থেকে পরে নিব, এখন আর আপাতত কিছু লাগবে না। আর এইসব জিনিস ফার্নিচারগুলো আমি একলা একলাই লাগাই দিব, আপনাদের দেখাবো না, ওগুলো আমি একলা একলা পরে লাগিয়ে তারপর আপনাদের সাজিয়ে দেখাই দিব একবারে। তো গাইস এখানে গ্লাস, আমার গ্লাস লাগবে, মানে অন্য গ্লাস, মানে কাঁচ বলতে পারেন ওইটা, মানে জানালার। তো গাইস এখানে তো আসলো না, তো না আসে নাই গাইস। আচ্ছা গাইস এটা আমি পরে ভিডিওর অফলাইনে আমি একলা একলা খুঁজে খুঁজে আনবো না গ্লাসটা। তো গাইস ভিলেজের আপনার যে অন্য অন্য এইগুলো আছে সেখান থেকে আমি নিয়ে আসবো না। তো গাইস এখন আপনার যে উপরের যে কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে আসি। প্রথমে আমার এইটা যে কাজটা সেটা করতে হবে। এটা হচ্ছে আমার উপরে ওঠার দুইটা যে যন্ত্র সেইটা, মানে উপরে এইটা দিয়ে আমার উপরে উঠতে হবে। তো গাইস দেখেন এই যে আমি এটা ভেঙে নিলাম, এখন এটাকেও ভেঙে নেই, তারপর আবার নতুন করে লাগাবো। এই তো গাইস এটা নতুন করে লাগাতে হবে। তার আগে আমি এখান থেকে আমার চঙ্গ লাগবে আবারও, এই চঙ্গগুলা লাগাই দেই এখানে। তো গাইস দেখেন চঙ্গগুলা একটু পরে লাগাই দিব আমি। এই আপনার এই দরজা নিলাম, দরজাটাও লাগবে, সিঁড়িও লাগবে, তারপর গাইস আপনার এই চঙ্গগুলাও লাগবে, এই চঙ্গগুলাও নিয়ে নিলাম। তো গাইস এখন এই দিক দিয়ে একটা একটা করে লাগাই দেই, এখানে একটা লাগাইলাম, এখানে একটা লাগাইলাম, ওখানে একটা লাগাইলাম। তো গাইস এই চঙ্গগুলোর কাজ শেষ। তো গাইস এখন আর চঙ্গ লাগবে না, আর এটা দুইটা লাগবে, এটা দুইটা নিয়ে নিলাম। তো গাইস এখন উপর ট্রি, তারপর আপনার এটা লাগাই দেই। তো গাইস দিন হয়ে গেছে, ভালো ভালো হয়ে গেছে, দিন হয়ে গেছে। তো গাইস এখন আমি আর অল্প একটু যে কাজটা বাকি সেটা কমপ্লিট করে ফেলবো, তারপর আপনার ঘরটা পুরোপুরি একবার রেডি হয়ে যাবে। তো গাইস দেখেন এই যে এখানে আমি, তো গাইস এই যে তো গাইস আর কথা নাই, আমার ঘর কমপ্লিট হয়ে গেছে, আমি পুরাটা তৈরি করে ফেলেছি, এখন আপনাদের আমি দেখাবো। তো গাইস দেখেন আমি এখন নিচে যাই, আর দেখেন গাইস এই যে আমার ঘরটা দেখতে এই যে এমন হয়েছে, এই যে এরকমটা বেশ খানিক। এইটা কি, এটাকে সরাই তাড়াতাড়ি, এটা সরতে হবে, এটাতে কাটতেছে না কেলে কিসের জন্য, সিঁড়ি ভাঙি। তো গাইস দেখেন
আমার ঘরটা এই যে এরকম হয়েছে। এই যে আপনার দোতলা ঘর, এই যে এত বড় দোতলা ঘর, এই গ্রামের সব থেকে বড় বাসা আমার। এই আপনার এখানে আমি বানিয়েছি এইটা। তো গাইস দেখেন, এই যে এইটা আমি বানিয়েছি। এই যে গাইস এখন আমি আপনার একটু পর ঘরের যে ঘরের ট্যুর দিব আমি একটু পর আপনাদের। তো গাইস একটু পরে আমি ঘরের ট্যুর দিচ্ছি। তো গাইস এখনই আমি ঘরের ভিতরে যাই। উড়ে বাবা, হ্যাঁ হ্যাঁ গাইস, জম্বি হলো কেমনে? ও গাইস আমার মনে পড়ছে, থাক এগুলা থাক এখন। তো আরে গাইস আমার বাসা অনেকগুলা বেড আছে, তো বেডে ভিলেজাররা ঘুমাইতেছে, তো ওখানে আবার জম্বি মনে হয় ভিলেজাররা যখন ঢুকে ওই টাইমে মনে হয় ঢুকে পড়েছে। তো গাইস এখন প্রথমে নিচের ফ্লোরটা দেখাই। দেখেন গাইস, এখান দিয়ে আপনার এই যে এইসব আছে। তো তারপর গাইস এই যে আর এই যে রোবটগুলো হচ্ছে আপনার যে কিচেনগুলো আছে সেগুলোকে সাজায় একবারে ভালো মতন। এই যে গাইস এই যে আপনার এইসব আছে। তো গাইস দেখেন এই কয়টা জিনিস, এই যে বেশি একটা জিনিস বেশি সাজাই নাই। নেক্সট ভিডিওতে আর কিছু সাজাবো, তখন আবার নেক্সট ভিডিওতে দেখাই দেবো কী সাজানো হয়েছে। তো গাইস এই যে এই ফ্লোরটা বেশি একটা কিছু নাই। তো গাইস দেখেন এই যে বেশি একটা কিছু নাই। তো গাইস এই যে এটা অন্য একটা কাজের জন্য রাখছিলাম, যেটা আমি ছাদ তৈরি হইতেছিল ওই টাইমে। তো গাইস আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে বলবেন। তো আসসালামু আলাইকুম গাইস, বাই, সবাই ভালো থাকবেন। Ay papi, ay papi,